এই যে আমাদের বাস চলে আসছে, এখন আমরা এই বাসে উঠবো। দেখেন কত সুন্দর মসজিদ, এই যে সৌদি সরকারের ফয়সাল বিন ফাহাদ সিটি গেট না, মালদ্বীপ, চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ। হাই গাইজ, আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওতে থাকছে মালদ্বীপের এই সিটি ট্যুর, হলুমালে রাজধানী পুরা সিটি ট্যুর, যাওয়া আসা সম্পূর্ণ গাইডলাইন এবং কত খরচ পড়বে এবং কি কি দেখতে পারবো সেই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করা গেল, সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। তো চলুন, এখানে সামনেই একটা সুপার শপে টিকিট পাওয়া যায়, সেখানে পার পারসন যেতে 10 আসতে 10, অর্থাৎ রাউন্ড টিকিট 20 মালদ্বীপিয়ান রুপিতে আপনারা পেয়ে যাবেন। তো যেখানে এই হলুমালে এই সিটিতে থেকে এই সুপার শপে আসবেন, এখানে পায়ে হেঁটেই আসতে পারবেন। এসে এইখান থেকে এই সুপার শপ থেকে আপনারা টিকিটটা সংগ্রহ করবেন এবং দোতলা বাস আছে, সুন্দর বাস, সেই বাসে করে আপনারা এই সিটি ট্যুরটা দিতে পারবেন। তো চলুন টিকিটটা আগে সংগ্রহ করি। সত্যি একটা মানে আল্ট্রা মডার্ন সিটি, এত সুন্দর সাজানো গোছানো একটা সিটি, দেখেই মুগ্ধ হয়ে যাবেন। আর পায়ে হেঁটে যাচ্ছি তো, দেখতে দেখতে অনেক সুন্দর একটা সিটি দিয়ে আমরা যাচ্ছি, সাজানো গোছানো একটা সিটি, খুবই ভালো লাগতেছে। এই তো আমরা এখানে 2-3 মিনিট পায়ে হেঁটে চলে এসেছি, আর হয়তো 2 মিনিট লাগবে। 2 মিনিটের ভিতরেই আমরা এই সুপার শপে চলে যাব। তো যাই হোক, দেখুন কত সুন্দর একটা সিটি, আপনাদেরকে দেখেন মানে কত সুন্দর সাজানো গোছানো একটা সিটি, ছোট্ট শহর বাট অনেক সুন্দর সাজানো গোছানো। এই দেখুন, এই যে ভিতরে সুপার শপ, এই পিছনে এখান থেকে টিকিট কেটে 10 রুপি দিয়ে যাওয়ার জন্য, ওইখান থেকে আবার টিকিট কাটবো 10 রুপি। তো এইখান থেকে টিকিট কেটে এখন এই বাস স্ট্যান্ডে, এইখানেই বাসটা থামবে। তো এই বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করতেছি। তো 5 মিনিট পরই বাস এখানে চলে আসে। তো দেখি এখন বাস আসার অপেক্ষায়। এই যে আমাদের বাস চলে আসছে, এখন আমরা এই বাসে উঠবো। এটা বাসের ভিতরে, এই যে আমরা মানে এখন দোতলায় উঠে বসবো আমরা। এটা বাসে সবাই আমরা প্রায় 20 জন আছি সাথে, সবাই এই বাসে উঠে বসে যাব দোতলায়। এসি বাস, সিটগুলো মোটামুটি আরামদায়ক আছে, দেখুন। আপনার ভাবির পাশে বসেন, হ্যাঁ, থ্যাংক ইউ। দোতলায় বসার কারণে একদম সুন্দরভাবে আমরা ভিউটা দেখতে পাচ্ছি, দেখেন একদম পুরো সিটিটা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। দেখেন এই যে সাগরের পাশ দিয়ে, এই যে সাগরের পাশ দিয়ে সুন্দরভাবে এই রাস্তাগুলো তৈরি। এখন এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সামনেই আমরা সেই ব্রিজে উঠবো। হলুমালের সাথে যে এয়ারপোর্টের সাথে যে মালে সিটি আর হলুমালের সাথে যে কানেক্টেড ব্রিজ, সেই ব্রিজে আমরা এই যে উঠে যাচ্ছি। সুন্দর একটা ব্রিজ, খুবই সুন্দর মানে এই ব্রিজটাতেই সুন্দর ভিউ, সাগরের ভিতর থেকে দেখতে অনেক সুন্দর লাগে এই ব্রিজটা। তো দেখুন আমরা ধীরে ধীরে যাচ্ছি। এই সেই কানেক্টেড ব্রিজ, দেখুন ওপার এই পার থেকে ওই যে মালে সিটি সম্পূর্ণ দেখা যাচ্ছে, ওই ওই দ্বীপ আর এই দ্বীপটা কানেক্টেড করা হয়েছে এই ব্রিজ দিয়ে। কত সুন্দর, চিন্তা করছেন, অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, মাশাআল্লাহ। সিটি গেট না, মালদ্বীপ, চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ। সব দেশে চায়নারা দখল দিচ্ছে, মানে একটা কমলো আর কি।
ধীরে ধীরে ঢুকে গেছি মালদ্বীপের এই যে মালে শহরে। এটাই আসলে মালদ্বীপের রাজধানী, ছোট্ট শহর একটা দ্বীপের ভিতরে। তো এখান থেকেই আমরা দেখতে পাবো সামনেই সেই আম, বড় একটা মসজিদ মালদ্বীপের। এ, সাগরের ভিতর থেকে যখন আমরা মাপুসি আইল্যান্ডে গেছি তখন খুবই সুন্দর দেখা গেছে সাগর থেকে। দেখেন এখন ব্রিজটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো এই আমাদের এই যে হাতের ডান পাশে, এই রাস্তার হাতের ডান পাশে ওই যে দেখা যাচ্ছে সেই মসজিদটা, একদম সিটি শহরের প্রাণকেন্দ্রে এই মসজিদটা। তো আমরা সেই মসজিদটাও ভিজিট করব। তো চলুন, এই মসজিদের সামনে গিয়েই আমাদের বাসটা থামবে। তো ঠিক এখান থেকে বাসে নেমেই আবার পুরো শহরটা আপনারা ঘুরে দেখতে পারবেন। আবার সেই এইখান থেকেই আপনারা আবার ওই হলুমালে ফেরত যেতে পারবেন। তো আপনারা যারা আসবেন তারা এইভাবে বাসের টিকিট কেটে এখানে নামবেন এবং পুরো শহর ঘুরে দেখে তারপরে আপনারা আবার ফেরত যেতে পারবেন। তো আমরা এখন ফার্স্ট এখানে নেমে প্রথম আমরা মসজিদটা ঘুরে দেখব, তারপরে এখানে এই সি বিচটা দেখব, তারপরে আমরা সিটি সিটি দেখে যতটুকু পারি আমরা দেখার চেষ্টা করে তারপর আমরা ফেরত যাব। তো চলুন আমরা এখন দেখি। আপনার সাথে ছবি তোলা লস, লস প্রজেক্ট। এই যে ফয়সাল বিন কি যে নাম, মসজিদ মসজিদ, মানে এই এটা তো আমরা যে পানিতে দেখে গেলাম তো নিয়ে হ্যাঁ, ছিলাম স্পিডে ছিলাম। এটা সৌদি সরকারের তো ইয়েতে হয়েছে, ফয়সাল বিন ফাহাদ। হ্যাঁ, এটা প্রত্যেক দেশে দেশে একটা করে দিয়েছে, পাকিস্তানেও আছে। কি ভাইয়া সৌদি করে দিছে? হ্যাঁ, সব সৌদি সরকারের টাকায়। বাংলাদেশে তো পাকিস্তানেরটা আরো সুন্দর, পাকিস্তান একটা পাহাড়ের উপর করছে। বাংলাদেশে তো করে দিলাম না। বাংলাদেশে ওই যে প্রত্যেকটা। অবশেষে আমরা বাস থেকে নামলাম, এটাই হলো স্টপেজ। এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এখন আমরা আসলে ঘুরে ঘুরে পায়ে হেঁটে দেখব। দেখেন কত সুন্দর মসজিদ। এই যে সৌদি সরকারের ফয়সাল বিন ফাহাদের অর্থায়নে এই মসজিদটা তৈরি তৈরি করে দিয়েছে মালদ্বীপের জন্য। এই যে দেখেন কত সুন্দর একটা মসজিদ, সেই রকম মসজিদের এই পাশ। আর এইদিকে যদি আমরা যাই তাহলে ওইদিকে হলো সমুদ্রের পার। সুন্দর একটা লোকেশন, একদম সমুদ্রের পাশে এই লোকেশন। এই হলো মসজিদ। তা আমরা আজকে সিটি ট্যুরের সাথে এই যে মালদ্বীপের যে ক্যাপিটাল সিটিতে আসছি, এখানে এসে এই যে প্রথমে আমরা যে নেমেই আসলে এই মসজিদটা দেখেন কত সুন্দর, একদম খুব সুন্দর একটা মসজিদ। আমরা দোতলা বাস থেকে এখানে নেমেই এই মসজিদটা। চারিদিকটা দেখতে প্রায় একই, ভিতরে অনেক সুন্দর লাইটিং আছে। ভিতরে এখন আসলে ঢোকা যাবে কিনা জানি না। এই যে চারিদিকের ভিউটা ঘুরে দেখার চেষ্টা করলাম। চারদিকটা প্রায় একই, খুবই সুন্দর একটা মসজিদ আসলে। তো ইনশাল্লাহ আমরা এখানে মাগরিবে নামাজ পড়বো আশা রাখি। তো দেখি। Камине 6 утра, фотография твоя, горят воспоминания о тебе. У камина 6 утра, разбитая душа, все твои обещания остаются. В камине 6 утра, фотография твоя, горят воспоминания о тебе. В камине
সুন্দর একটা লেক আছে, সুন্দর একদম এই যে ব্রিজের এই পাশে। হুম, কি অসম্ভব সুন্দর একটা জায়গা, বুঝছেন? এই যে দেখেন কি অবস্থা, এই যে এই ব্রিজ, এই যে ব্রিজ, ওই ব্রিজটাই কানেক্ট করছে, ওই যে এয়ারপোর্ট থেকে এই মালে ব্রিজে কানেক্ট করছে। এখানে এই যে ইয়ে আছে, ওই যে কাঁকড়া, ওই যে কাঁকড়া কাঁকড়া, ওখানে অনেক কাঁকড়া। হ্যাঁ দেন। এই যে এখান থেকেও ব্রিজটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর এটা হলো সি বিচ। এই যে মালে শহরের সাইড দিয়ে এখানে, এই যে এটা খুবই সুন্দর, এখান থেকে উপভোগ করতে খুবই ভালো লাগে। তো এখানে আপনারা আসবেন, এখানে আসলে এই পাথরগুলোর কাছে এখানে অবশ্যই আসবেন। আর এইখানে দেখলাম অনেকেই গোসল করে, তো আপনারা চাইলে এখানে গোসল করতে পারবেন যদি আপনাদের সেরকম প্রস্তুতি থাকে। কাপড় চোপড় নিয়ে আসলে অবশ্যই আপনারা এখানে গোসল করতে পারবেন। দেখেন এখানে পানিটা খুবই পরিষ্কার আমি দেখলাম, এবং নিরাপদ অবশ্যই। এই যে সবাই গোসল করতেছে, এখানে সুইমিং করতেছে, তো চাইলে আপনারাও এটা করতে পারবেন। Камине в 6 утра, фотография твоя, горят воспоминания о тебе. У камина в 6 утра, разбитая. মাগরিবের টাইম, আসলে রোজার মাস, তাই একদিনই রোজা আছে, আজকেই লাস্ট ডে রোজার, তাই ইফতারি করতে এখানে বসে গেলাম। সব বাঙালি ভাইরা এখানে আছে, তাদের সাথেই মূলত তাদের রিকোয়েস্টেই এখানে ইফতারি করতে বসে গেলাম। ইফতারি করা শেষ, এখন আসলে মসজিদটার ভিতরে নামাজ পড়তে ঢুকলাম। একদম এই যে ভিতরে চলে আসছি, দেখুন মসজিদে। এখানে দেখলাম যে ম্যাক্সিমামই বাঙালি, মানে আমরা এখানে বাংলাদেশি ভাইরা সবাই এখানে নামাজ পড়তে আসছে, আমিও আসলাম। খুবই ভালো লাগতেছে। এখানে মাগরিবের নামাজ পড়ে তারপরে আমরা আসলে ব্যাক করার চেষ্টা করব। তো দেখুন এই হলো ভিতরের পরিবেশ মসজিদের, সবাই নামাজ পড়তে আসছে। Сколько бы я ни просила, ты же знала, что меня теряла. Я босиком по стеклу, бегал так упрямо. И если бы не твой милый голосок, я бы упал, сделал последний вздох. И звездами заплатили, как будто бы меня, как будто даже тебя не потерять. এখানে একটা প্লে গ্রাউন্ড আছে, এই মসজিদের অপোজিটে একটা প্লে গ্রাউন্ড আছে। Есть утро, фотография твоя, горят воспоминания о тебе. У камина в 6 утра, разбитая душа, все твои обещания, пустота. বন্ধুরা এখানে অনেক ঘোরাঘুরি করলাম, এখন সন্ধ্যা, তাই সন্ধ্যার ভিউটা দেখেন, মসজিদটা কত সুন্দর লাগতেছে। এখন আসলে আমাদের যাওয়ার পালা, আমরা সেম বাসে করে আবার রিটার্ন যাব হনুমানে। তো আজকের এই ভিডিও থেকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।